আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আজকে 3-4 দিন ধরে ঠান্ডা, তো আজকে একটু ভালোর দিকে, একটু ভালো লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে, একটু না আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। তো কাশিটা আছে, তো আগের থেকে শরীরটা আজকে মোটামুটি অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো বাহিরে হাঁটতেও যেতে পারতেছি না এই শরীর খারাপের জন্য। তো বাহিরে কোনো কিছু দৃশ্য দেখাইতে পারতেছি না আপনাদের। আর হলো গিয়ে সবচেয়ে বড় কথা কি জানেন, মনটা খুবই খারাপ। শরীরের অসুস্থতার সাথে সাথে মনটাও খারাপ, মনটাও ভালো না। সেটা হচ্ছে মানুষ তো একা কখনোই থাকতে পারে না, একা বাঁচতে পারে না। তার হলো আর দেখবেন দুঃখ যখন আসে তখন একা আসে না, কিন্তু দল বেঁধে আসে, দল বেঁধে দুঃখ আসে। তো ভিডিওটি দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন। আর হলো গিয়ে সবাই আমার ভিডিওটা যাদের সামনে যাবে, সবাই আমার ভিডিওটা যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো দেখতে থাকুন, আমি কি রান্না করি, কি খাই, কোথায় যাই, সবই আপনাদের সাথে, আমার ডেইলি রুটিন যা আছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন ভিডিওটি। আর একটা কথা বললাম যে দুঃখ যখন আসে একা আসে না, দল বেঁধেই আসে। তো দেখতে থাকুন ভিডিওটি, পাশে থাকুন। তারপরে ভাইয়ারা, এখন আমি আজকে কি করব জানেন? এই যে একটা ডিম নিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি, এখানে হয়েছে শুকনা মরিচ ভাজা নিচ্ছি। এটারে ঝাল ঝাল করে ভর্তা বানায় তারপর খাবো। আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল ডিম ভর্তা দিয়ে ভাত খাইতে, কিন্তু ঠান্ডার জন্য মানে বানাইতে পারি নাই, রেডি করতে পারি নাই। আজকে একটু শরীরটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোর দিকে, এই জন্য আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ করতেছে, ডিম ভর্তা দিয়ে ভাত খাবো। এখন এই ডিম ভর্তাটা আম্মু বানাবে, বানানোর পরে আমি ভাতটা খাবো। তো দেখতে থাকুন। তারপরে ভাইয়ারা, আমি আজকে রান্না করব হলো, এখানে দেখেন সবজি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাঁকরোল, তারপর হচ্ছে আপনার বরবটি, বেগুন, পেঁপে, আলু, তারপর হচ্ছে ধুন্দুল। এটা দিয়ে আজকে আমি পাঁচমিশালি সবজি রান্না করব। তো খেতে এত দুর্দান্ত স্বাদ হয়। আর ঢেঁড়স নিয়েছি সাথে, পেঁয়াজ কুচি করে রাখছি, রসুন কুচি করে রাখছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি জিরার আস্ত গোটা জিরা আমি দিয়ে দিলাম। জিরার ফোড়নটা দিলে সবজিটা ভালো লাগে খেতে। তো জিরার ফোড়নটা দিয়ে নিলাম। জিরার ফোড়নটা দিয়ে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করব। ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি কিছু কাঁচা পেঁয়াজ এখানে আবার অ্যাড করব। তো এটা দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিব। আগে দিব ঢেঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেঁড়সটা কষায়া, তারপর আপনার ঢেঁড়সটা মানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে সবজিটা ছেড়ে দিলাম। সবজিটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কতক্ষণ নাড়াচাড়া করব। এটা আপনার খেতে এত স্বাদ হয়। সাথে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিচ্ছি, যাতে একটু আঠালো আঠালো ভাব আসে। তো মুগ ডাল মসুর ডালটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। আর এটা আপনি গরম রুটি, তারপর হচ্ছে পরোটা, তারপর আপনি গরম ভাতের সাথে খেতে অনেক স্বাদ লাগবে, অনেক। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা কিন্তু আগে দিইনি, পরে দিচ্ছি সবজি কষায়া। তো এখন পানি দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য, সবজি আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম পানিটা। এটা দিয়ে এটা সিদ্ধ হবে ভালোভাবে। আর এটা খেতে এত দুর্দান্ত, আপনি রুটি, পরোটা, গরম ভাত যেটা দিয়েই খান খুব স্বাদ লাগবে। তো আমি এখানে ঝোল দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিব। কাঁচামরিচ ফালি দিয়ে কাঁচামরিচটা মানে মাঝখানটা ফেলে দিচ্ছি, কারণ একটু ঝালটা ছড়াবে আর ফ্লেভারটা ভালো আসবে। তো ফ্লেভারটা ভালো আসবে এই জন্য দিচ্ছি। আর এই ঝোলটা থাকবে না, মানে সমান সমান হয়ে যাবে ঝোল।
সমান সমান হয়ে যাবে। তো এই সবজিটা খেতে এত দুর্দান্ত স্বাদ, আপুরা ভাইয়ারা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে অনেক। আমি ডিম রেডি করে রাখছি, ডিম ভর্তা দিয়ে ভাত খাবো। আমার তো ঠান্ডা, আগেই বলছি, আমার ব্লগ যারা দেখছেন আগের, তো ডিম, পেঁয়াজ কুচি, তারপর ডিম আর শুকনো মরিচ আমি রেডি করে রাখছি। তো এটার মধ্যে আমি এখন জিরার গুঁড়া দিছি, আগে তো গোটা জিরা দিছি, এখন জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, তো ফ্লেভারটা ভালো ফ্লেভার আসার জন্য। তো আমার তরকারিটা কমপ্লিট, কত সুন্দর একটা তরকারি হয়েছে। এখানে আমি পাবদা মাছ ভুনা করার জন্য সব মশলা কষায়া, জিরা দিছি, সব কিছু দিয়ে মশলাটা কষায়া এখন মাছটা ঝোল দিয়ে দিলাম, মাছটাও সিদ্ধ হবে, ভুনা হয়ে যাবে। তো এখন আমি ডিম ভর্তা করে মজা করে ভাত খাবো। এই যে এখন আমি ডিম ভর্তাটা বানাইতেছি। ডিম ভর্তাটা বানাইয়া তারপর হচ্ছে মরিচগুলি না ই হয়ে গেছে, কি বলে এটারে, পুতায় পুতায় গেছে। পেঁয়াজ দিচ্ছি অনেকগুলি পেঁয়াজ দিচ্ছি, লবণ আগেই দিচ্ছি। ডিমটাকে চটকাবো, চটকায়া তারপরে হচ্ছে ভর্তাটা দিয়ে মজা করে ভাত খাবো। আমার খুব ইচ্ছে করতেছিল, অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল যে ডিম ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু ঠান্ডার জন্য করতে পারিনি, শরীর ভালো ছিল না। এখন আমার ভর্তাটা দেখেন কত সুন্দর একটা ভর্তা হচ্ছে। এই যে তারপরে ভাইয়ারা এখন আমি ওই যে ডিম ভর্তাটা করলাম ওইটা দিয়ে ভাত খেতেছি। ঠান্ডা তো শুধু মন চায় ভর্তা বাড়তি দিয়ে ভাত খেতে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক। ঝাল হয়েছে, সেই টেস্ট লাগছে। এটার সাথে যদি বিলাতি ধনিয়া পাতা আর একটু পুদিনা পাতা মেখে দেওয়া যেত, আরো বেশি ভালো লাগতো, আরো বেশি টেস্ট লাগতো। আলু ভর্তা নাই, আলু ভর্তা আছে, ডালও আছে। অনেক মজা লাগতেছে, অনেক। আসলে ভর্তা বাড়তি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। তারপরে ভাইয়ারা এখন আমি মানে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা একটু না বের হইলে ভালো লাগে না, তো আবারও আড়ংয়ে আসলাম। এখানে দেখেন আজকে আড়ংয়ের এখন দোতলায় আছি। তো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, মানে মাথা নষ্ট করে, এগুলো সব তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি। আর হলো দেখে আমার মামাতো বোন যেন কি যেন কেনাকাটা করবে, দেখি কি কিনে। সব তাঁতের শাড়ি, এত সুন্দর সুন্দর কালারের, আর পরলে এত সুন্দর লাগবে বলার মতো না। ম্যাচিং করে ব্লাউজ পরলে এর সাথে মানে সেরকম সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে দেখতে। তো মার্কেটে ঘুরতে ভালোই লাগে, দেখলাম অনেক কিছু। এগুলো হচ্ছে বাটিকের ওড়না। আর এই বেগুনি কালার শাড়িটা দেখেন, বাস্তবে এত সুন্দর একটা কালার, অসম্ভব সুন্দর একটা কালার।
তো এগুলি সব বাটিকের ওড়না। তো আপুরা ভাইয়ারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকে এ পর্যন্তই। তো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি, শাড়ি দেখে আমার মাথা নষ্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।